আপনি কি জানেন জান্নাতে সমস্ত নিয়ামত যদি একদিকে রাখেন, যেটা আল্লাহ আপনাকে আমাকে দিবে, বিনিময়ে আপনি কি বললে এটা পুরো হয়ে যাবে জানেন? আলহামদুলিল্লাহ। কারণ সেখানে বিনিময় যদি হয়, আপনি কি বিনিময়ে কি কিনবেন? ধরেন বিশাল এক বাড়ি, আপনার একটা বাড়ি করতে বর্তমানে সুন্দর করে করলে আপনার কয়েক কোটি টাকা শেষ হয়ে যাবে, তাই না? এখন এটা কিনতে গেলে আপনাকে ওই পরিমাণ টাকা লাগবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত এটা সবচেয়ে দামি জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেই বলি আপনাকে, রাসূল বলেছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। এটা ইমাম তিরমিজি কোট করেছেন, যেটা আপনি কিতাবুল বিররি ওয়াস সিলা 25 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন, অথবা কিতাবুল রিকাকের মধ্যে রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ভয় পায়, সেই ব্যক্তি মানে কোনো কিছু হারানোর ভয় যার আছে, সে আগে থেকে প্রস্তুতি নেয় যাতে সে না হারায়। ওমান আদলাজা বালাগাল মানজিলা, আর যেই ব্যক্তি গন্তব্যে পৌঁছানোর ভয় করে আর প্রস্তুতি নিয়ে রেখেছে, আশা করা যায় সে তার গন্তব্যে যথাসময়ে পৌঁছে যাবে। পৌঁছে যাবে না? এটা বলার পরে রাসূল কি বলেছেন জানেন? তোমরা আল্লাহর সেই জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আলা, জেনে রাখো, ইন্না সিলআতাল্লাহিল গালিয়া, আল্লাহর কাছে যে সামগ্রী আছে এটা কিন্তু অনেক দামি। সেই দামি জায়গাটা কি? আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, আল্লাহর সেই দামি জায়গাটা হচ্ছে জান্নাত। তার মানে রাসূল ইঙ্গিত করেই দিয়েছেন যে আল্লাহর দামি জায়গাটা হচ্ছে জান্নাত, আর এই জান্নাত যেই ব্যক্তি হারাতে চায় না, তাহলে তাকে প্রস্তুতি গ্রহণ করা উচিত। তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে। জান্নাত কতটা দামি জায়গা এটাও একটু ইঙ্গিত দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা চাবুককে পেঁচিয়ে রাখলে যতটুকু জায়গা দখল করে, কোন ব্যক্তি যদি কতটুকুর মালিক হয়ে যায়, তাহলে সে কি পেল জেনে নেই। রাসূল বলেছেন, জান্নাতের অর্ধহাত বা একটা চাবুক রাখার জায়গা দুনিয়া এবং দুনিয়ার যত সম্পত্তি আছে সব থেকে বেশি দামি। কারণ একজন ব্যক্তি পুরো পৃথিবী ভরা সম্পত্তি আল্লাহর কাছে দেয়, আর যদি বলে আল্লাহ শুধু আমি জান্নাত একটা পা রাখবো, বাস, আল্লাহ তার কাছে বেচবে না। কারণ আল্লাহ বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পত্তির চাইতে জান্নাতের আধা হাত জায়গার মূল্য বেশি। এতটা দাম। আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে দেওয়ার ওয়াদা করেছেন, কারণ মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। আর এটা কোনো হুজুরদের বানানো কথা না, যে আমরা যেখানে সবাই মুসলিম বসেছি, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ যদি এই বক্তব্য শুনে আর যদি বলে এরা নিজেরা মুসলিম দেখা এই জন্য বলতেছে যে মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না, তবে জেনে নাও আমাদের